কোন নবী এখন কিয়ামতের ময়দানে জান্নাত যাওয়া সম্ভব নয়, হারাম হয়। সুবহানাল্লাহ। এই নবী মুজিজা ওয়ালা নবী, এই নবী মুজিজা ওয়ালা নবী। নবী হলো আল্লাহ মুজিজা দান করছেন না, মুজিজা। আমার নবীর রাসূল মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর প্রস্রাব মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহ নবী আকবার মুজিজা দান করলা, আমার নবীর জেলা মুজিজা আল্লাহর যাতে দান করছেন, অন্য কোন নবীরে ই পরিমাণ মুজিজা আল্লাহর যাতে দান করছেন না। আমার বুজুর্গান হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা আছে না নি? হাত্তা আসায়া হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহ আসা মুবারক দান করছেন, লাঠি মুবারক আল্লাহ জমিন দান করলা। বাইরে কিতাবের মধ্যে নয়, হযরত মূসা আলাইহিস সালামে যখন লাঠি দিয়া জমিন ও পাথরের মধ্যে ডান্ডা মারতা, فانفجرت منه اثنتا عشرة عينا। খোদার কসম, হযরত মূসা আলাইহিস সালামে পাথরের মধ্যে ডান্ডা মারতা, লগে লগে 10টা নালা দরিয়া জল বাইর হইতো। সুবহানাল্লাহ। আরে তোরা বল সুবহানাল্লাহ। ও সারা বাউরি হামদের মানে রড দি বাড়ি আইলে পানি বাড়াইব। এই নবী না, এই নইলা নবী। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা যখন আসা মুবারক লাঠি মুবারক জমিনের মধ্যে ছাড়িয়া দিতা, ফেরাউনের জাদু করে রাখলে যত সাপ জমিন বানাইতা, কি সাপে সারা খাই লইতো, সাপ আল্লাহ বানাই দিতা। আবার লেঞ্জ দরিয়া টান মারতা, আগের মতন আল্লাহ লাঠি বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। আরেকজন নবীর মুজিজা, এই নবীর নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম রে আমার আল্লাহ এমন মুজিজা দান করলা, দুনিয়ার জমিনও সবচাইতে শক্ত যে জিনিস তার নাম হইল লোহা। হযরত দাউদ আলাইহিস সালামে লোহা যখন বগলের মধ্যে ঢুকাইতা, সামান্য পরে বার করার পরে দেখা যাইতো আল্লাহ মোমের মতন নরম বানাই দিলেছেন। কওনা সুবহানাল্লাহ। এটা হইল দাউদ আলাইহিস সালামের মুজিজা। আরেকজন নবী, নবীর নাম হইল ঈসা আলাইহিস সালাম। এনার মুজিজা কিতা বলে ঈসা রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দাঁড়িয়ে হইতা, কুম বিইজনিল্লাহ, এ অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও। হইতে দেরি হইতো, এরা কবর তলে উঠতে দেরি হইতো না। কওনা সুবহানাল্লাহ। আমরা হারমোনিলা করে না, সম্ভব না। এই নবী, এই নবী আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতে জানাইলা, ও নবী ঈসা, তোমারে আল্লাহ আমরার জন্য নবী বানাই পাঠাইলা, আপনি আমরা অলৌকিক কোন ঘটনা দেখাইলাও, তাহলে জমিন নবী মানবো। হযরত ঈসা আলাইহিস সালাম ফরমাইলেন, আমারে করে তোমরা রে জমিন কোন ঘটনা কোন কিতা দেখাইতাম কইলাও। বলে ও নবী ঈসা, আপনি খরা রূহুল্লাহ, মরা মানুষের কবর তনে তুলি লইতে পারো, আপনার নবী মানবো। যদি সামরে কবর তনে তুলিলাও, তোমার জমিন নবী মানবো, কোন বেড়া নাই। শাম খে বলে এই নইলা হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, এই মারা গেছেন কেমন আগে, বেশি দিন হয়েছে না, মাত্র 400 বছর। বুঝাইছেন? ক বছর? 400 বছর। অসুবিধা নেই আপনারা, যাতে আমার বা কাম করা লাগবো, মনাও বলে দৌড়া দৌড়ি খাম নাই, এমনি বউ আচ্ছা জায়গা বুধবাই একটা তোমার ঠান্ডা লাগে, ওবাই ঘরে দিয়ে যদি টেনা টুনা থাকে, কথা বিজনেস কথা জমাইয়া দেও, কারণ
এর ভালো একটা ঠান্ডা আছে না, এর ভালো ঠান্ডা আছে। আর বইয়া হুনো লাভ হইব। এখন খালি মাসলা মাসাইলের ওয়াজ হল, বুঝেছেন? কত লম্বা ঘটনা নাই। হযরত ঈসা আলাইহিস সালামরে কইলা আপনারে নবী মানমু যদি সামরে আপনি কবর তনে তুলিয়ে দেখাই দিতে পারো, পারবানি? পারবানি? আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় যদি আমি আল্লাহর হুকুমে কবর তনে তুলিলাই তাহলে জমিন নবী মানবাই নি বলে 100% নবী মানি নেমু। হইলা সামর কবর খানো আমারে লইয়া চলো। যখন কবর দ্বারে যায় হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় সামর কবর খানো আমারে দেখাইয়া দে। বলো আইয়ুব কাবু, বলো আইয়ুব। আচ্ছা, সামর কবর খানো তাই জানেন জানো? মনে হয়েছে যে আমি যদি তুলি দিলাই তখন নাই আব্দুল কুদ্দুস, কারণ মানতা নাই তো বেড়া করবা। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালাম ফরমায় সামের কবর খানো বলে ও নবী ঈসা ও যে কবর দেখা সেটা হইল সামের কবর। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দ্বারে যান, যাওয়ার পরে ফরমায় কুম বিইজনিল্লাহ হে সাম ইবনে নূহ তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও। একবার ডাক দিলা কোনো আওয়াজ নাই। 2 নম্বর বার ফরমায় কুম বিইজনিল্লাহ হে সাম ইবনে নূহ আমি ঈসা কইয়া আল্লাহর হুকুমে তোমার কবর তলে দাঁড়াই যাও। 2 নম্বর ডাক দিছেন, হঠাৎ দেখা যায় সামর কবর ফাটি যায়। সাম কবর তলে দাঁড়াইছেন আর ফরমায় লাব্বাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তারা দেখে অবাক হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো সাম তুমি যখন দুনিয়ার জমিন তলে মারা গেলাই, তুমি যখন জমিন তলে বিদায় নিসলাই তোমার চুল আর দাড়ি জমিনও খালো আসলো রে সাম। ও সাম কবরের কোনো পরিবর্তন নাই, তোমার চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকিল হইলাও। ও বাবা হল আমার ভাই আমরা জমিন আছি মারা যাইব কবর যাইব। আল্লাহ যেদিন কামত সংগঠিত করবারে সারা মানুষ নিজ নিজ কবর তলে মানুষ উঠা লাগবো, উঠা লাগবো না, উঠা লাগবো। মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না। জেলা উলঙ্গ হিসাবে জমিনও আইসলাম কামতের দিন ওলা উলঙ্গ হিসাবে সারা মানুষ কবর তলে উঠিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় কবর তলে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ একজনে অন্যজনের ভাই চাইবা তাদের চক্কর মধ্যে কি কোন লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানো না আমি নবীজি এমন একদিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্য মানুষের ভাই চাওয়া দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় পাইতো নাই। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। সেদিন মানুষে খেও খেওর ভাই চাইবার সময় হইতো না, কারণ আমি আমার কথা কইয়ার আমি আমার শরীর বাঁচাইতাম না, আপনারা আপনারা শরীর বাঁচাইতে না। কারণ কি আমার বুজুর্গ আল্লাহ এটার করবাই হে ইসরাফিল ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুঁক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুঁক মারবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু মারবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোন জিনিস নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা হইব, একমাত্র জাইন হইবেন খেরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জামিল বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেই ময়দানে হাসর মানো ও বাউরি খান্দির জোয়ান ভাইয়ানি রে, আইজ আমার মতন আপনার মতন বহু জোয়ান অন্ধকার কবর ঘুমাই গেছেন, ঘুমাইছিলেন। অনেক জোয়ান অন্ধকার কবর ঘুমাইছ, আপনিও ঘুমাইবাই, আমিও ঘুমাইব, বড় ডর লাগে। কবর হইল আখিরাতের প্রথম গেট, এই গেট যদি বন্দায় ভাস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করব। আর এই গেট যদি বন্দায় ভাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ভাস করা সম্ভব না। কবরের উজানে ডাকে আর হয় বন্দা, ও আল্লাহর বান্দি, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে এই ঘর সামাল লইয়া তুমি সেই ঘর হাজিরাটা দিয়া যাও। আমার বাইরে জোয়ান দুনিয়ার জমিন ঘুমাইয়ার আরামর তুষক, আমার উপরে আছে লেপ আছে, আমার উপরে বোম্বাইয়ের খবর আছে, হায়দ্রাবাদের খবর, সৌদি আরবের খবর। বন্দা জমিন তলে মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, যে কবর দুনিয়ার কোন তুষক থাকবে না, দুনিয়ার কোন বালিশ থাকতো নাই, দুনিয়ার কোন কারেন্ট নাই, কোন লাইট নাই, অন্ধকার ঘর, অন্ধকার কবর। কবরের কথা বন্দা জমিন মনে করো, এই বন্দায় জমিন কোন সময় গুনার খামরতা নাই। আল্লাহর হাবিবের সাহাবী, এনার নাম হইল জিলনুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জিলনুরাইন কোন কারণে আমার নবী দুইজন মেয়ে হযরত ওসমান গনির লগে জমিন বিবাহ দিছলা, এর কারণে নবী দিয়ে ফরমায় জিলনুরাইন আমার ওসমান হইলা জমিন দুই নূরের মালিক। ওসমান গনি বলে আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা, এনার নাম হইল হযরত ওসমান গনি। আমার নবী জমিন থাকতে 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিছলা। নাম্বার 1 হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর যায় এনার নাম হইল জিলনুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেহেশত টিকিট পানে वाला না, যারা বেহেশত টিকিট পাইলেন এরা ডর ভয় থাকে নাকি না। আমার বুজুর্গরা শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি দেখলাম আমার নবীর দামান জিলনুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে চলিয়া যাইতাম, যাওয়ার সময় যখন জমিনে কবর দেখতাম, কবর দেখার লগে লগে হযরত ওসমান গনি কবর বাইসাইতা, জমিনে কান্দিতা। বাইরে কিতাবের মাঝে আলোয় হযরত ওসমান গনি চোখের পানি দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। দীর্ঘ সময় কবর দ্বারে দাঁড়াই রইতা, কবর দেখতা, জমিনে কান্দিতা। সাহাবায়ে কেরাম বলে জানাইলা, ও ওসমান, নবীজি জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট তোমারে দিয়া গেছেন রে ওসমান। ও ওসমান, এরপরে কবর দেখিয়া কোন কারণে কান্দ হইলাও? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, নবীর সাহাবায়ে কেরাম বল, তুমি জানি জানো না আমি ওসমানের কবর দেখিয়াও কারণে কান্দিয়ার। আমার নবী কইছে কবর হইল আখিরাতের প্রথম গেট, এই গেট যদি বন্দায় বাস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় বাস করব। আর এই গেট যদি বন্দায় বাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় বাস করা সম্ভব নয়। আমার বুজুর্গ কবর ধরে মানুষ উঠিবা না,
কিয়ামতের ময়দানে আমি নজরুল আমার কবর দলে বাইর হইব, আপনারা বাইর হইবাই। মানুষের শরীরে কোনো খাবার থাকতো নাই রে, সমস্ত মানব পশ্চিম মুখা দৌড়াইবা। এখন জেলা কুয়াশা পড়ছে, আরো বেশি কুয়াশার মতো নইব। সমস্ত দুনিয়ায় খালি খান্দন আর খান্দনের আওয়াজ থাকবো। মানুষের জবানে দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। সারা মানুষে ডরাইবা। আইজ আল্লাহ কামত সংগঠিত করে নাইছে, আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করবা জানি আল্লাহ। ও বাইরে জোয়ান, মার আওলাদের লগে ওলা মায়া, বাবার ছেলের লগে মেয়ের লগে জমিন মায়া আছে জানি। ছেলে বেমার হলে বাবা জমিন ঘুমাইতে নাই, মা জমিন ঘুমাইল না। মায় যাদরে বকুতা লয়, যাদুবানি যদি জমিন ঘুমাই যায়, মায়ের যাদরে চোমা খায় না। ফরমাইন বাবারে তুমি জমিন আরাম ফরাইনি, একটা বার আমি মায়ের মুখ ভাই চোখ মেলিয়া চাইলাম। কত মায়ার বাবা, কত মায়ার বাবা, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার মা তোমার কবর দার্তনে বাড়াইবা। আপনি মার দার্তনে বাড়াইবা রে ভাই। দেখো ভাই, সারা মানুষ পশ্চিম মুখা দৌড়াইতেছে, সারা মানুষে খান দিবা, সারা মানুষে ডরাইবা খান দিবা। কারণ কিয়ামতের ময়দানে তাম্বার জমি নইব, ও পরিমাণ সূর্য তেজ হইব। মানুষের মাথার উপরে সূর্যের উত্তপ্ত থাকবো। আবার বছর কিতাব দেখলাম ওলা গরম হইবারে, যে গরমের কারণে মানুষের মাথার মগজ পর্যন্ত শুকাই যাইব। সন্তান মার দারু যাইবা, যাওয়ার পরে জানাইবা ও মা আইস তুমি বাউরে খান্দে দ্বিতীয় খণ্ড তনে উঠিলা খানো যাইতায় মা গো। ও মা তোমার জাদুরে একটা বার লোকখানে লইয়া যাও। মায়ে জানাইবা বাবারে আইজ আমি ডরাইয়ার, আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করে বাজানিয়ার না। ও বাবা যত মায় আসলো রে দুনিয়ার জমিন, আইজ কিয়ামতের ময়দানে কোনো দয়া নাই, হাসরের ময়দানে কোনো মায়া নাই। আমি ডরাইয়ার, আল্লাহ যদি আমার ধরিলাই ছুটিবার আমার কোনো লাইন নাই। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম তুমি মারা গেলাই, তোমার দাড়ি খালাসলো, তোমার চুল জমিন খালাসলো রে। এখন তোমার চুল দাড়ি ফাঁকিল বে, আবার বুঝলাম না। ওই সময় সামে ফরমাইল, নবী ঈসা আমি আমার কবর ঘুমন্ত অবস্থায় ছিলাম, প্রথম ডাক দিলাই ঘুম ভাঙ্গিল, আমি জাগ্রত হইলাম। আবার ডাক দিছ, ওই সময় আমি ডরাইছি, হয়তো আল্লাহ কিয়ামতের ডাক দিলেই চলবে। ও নবী ঈসা আমার মনে হয়েছে আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইছে। আমার কিয়ামতের ডরে বম্বয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হইয়াছে। বাইরে জোয়ান জমিন আল্লাহর দরবারও খান্দ, আল্লাহর দরবারও খান্দ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করিলাও। যে বন্দায় জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খানলে চকুর জল বাইর হইয়া যায়। আবার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষের চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দেন। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু লাহু হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আমার নবী ফরমায় আমার যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও কান্দি ভাই, বন্দায় জমিনও কান্দি ভাই, চকুর জল ধরাইয়া বাইর হইব। হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার চকুর জল আল্লাহ দূর করাইবেন, হারাম করে দিলেই। সুবহানাল্লাহ। বাইরের সামনে একটা রাইটার, যে রাইটার নাম হইল শবে বরাতের রাইত নানি। বর্তমানে যে মাস চলের মাসের নাম হইল মাহের রজব, এর বাদে যে মাস আইব মাসের নাম হইল মাহে শাবান। আন উসামা ইবনে যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله আমার নবী ফরমায় শাবান মাস হলো আমার নবীর মাস ওয়া রমাদান শাহরুল্লাহ আর রোজা মাস হলো আল্লাহর মাস শাবান মাসের তো ফজিলত শাবান মাসের তো বরকত কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় শাবানের 14 দিন রাত নিসফে শাবান ইরাই তোর নাম হইল শবে বরাতর রাত কোন রাত শবে বরাতর রাত আল্লাহ আল্লাহ করেন শবে বরাতর রাত আল্লাহ আল্লাহ করিও ভাই ই ভাগই ভাই আমার নাই ওই হিসাবে কইয়া যাইয়ার গিয়া এই শবে বরাতর রাত এক শবে বরাতর নে আরেক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই আল্লাহ ও রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দে এর সবে বরাতলে আরে সবে বরাতের ভিতরে মারা যাই ভাই আল্লাহ ওরাই হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দে আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে রে ভাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে একটা পাতা গাছ আছে কোন সুবহানাল্লাহ এই গাছ আমার নামে এক পাতা আছে এক পাতার মধ্যে লেখা আছে নজরুল ইসলাম আপনারা সারার নাম আছে আল্লাহর হাবিবে ফরমায় শবে বরাতর রাত হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানু ফাড়িয়া বইবা যে মানুষ আরেক শবে বরাতর ভিতরে মারা যাইবা আল্লাহর হুকুমে তোমার বড়ই পাতা লাল হইব রে আস্তে আস্তে লাল হইব মরিচা ধরব আস্তে আস্তে পাতাটা মারা যাইব আল্লাহর হুকুমে গাছের ডালে তুলে ছুটিয়া বাউরি খান দিতাইতো নাই শিলচর স্বাধীন বাজার আইতো নাই খসুদরম যাইতো নাই মতিনগর যাইতো নাই মালাকুল মউত আজরাইলের কুছ যাইব হযরত আজরাইল আলাইহিস সালামে কাগজ হাতের মধ্যে লইবা এই বরের পাতা লইয়া দেখবারে এই মানুষের বলে স্বাধীন বাজারর আব্দুর রহমানের ছেলে আব্দুল সত্তার ফেব্রুয়ারি মাসের 28 তারিখ বন্ধা মারা যাইব হযরত আজরাইল আলাইহিস সালামে ডায়েরিটা লগে লগে এন্ট্রি করে লইবা ও জওয়ান ভাই আমার জোড়াতে অনুরোধ হইল রে ভাই এই শবে বরাতর রাত তোমার মোবাইল তুমি ফ্লাইট মোড ফালাও তোমার মোবাইল অফ করে লাও কারণ জমিন খন্ড শবে বরাতর রাত বান্দা জমিন আল্লাহর কুদরতের কদম সিজদা করে লাও আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো সালাতুত তাসবিহ নামাজ পড়ে নাও তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করো রে মাওলা আমি জানি আল্লাহ আল্লাহ আমার জীবন কমে গেল না কি হইল মাওলা ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর যদি আমার হায়াত জমিন কমিয়া যায় আল্লাহ শবে বরাতর রাইতর উসিলায় আমার হায়াত আপনি বাড়াই দেও আমিন দোয়া করবেন দোয়া করবা কারণ ওলা মাঠে দোয়া করতা ফাতা ছুটিবার আগে ছুটি গেলে আর খামাইতো না ফাতা গাছের ফাতা যদি ছুটি যায় খামাইতো নাই ছুটিবার আগে বন্ধা আল্লাহর দরবারে দোয়া করিও কারণ বন্ধায় জমিন গুনাহ করিয়া গুনারে বন্ধায় সামনে রাখিয়া বন্ধায় যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিন কি করো
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করিলাম। বান্দা যদি আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করে, আর যদি বান্দায় আল্লাহর দরবারে তওবা করিলায়, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। না সুবহানাল্লাহ। একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে বার করিয়াছে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ঘটনা চয়। বনি ইসরাইলের জমানায় এমন একজন বান্দা আসলো, তার মতন নাফরমান জমিন আর কেউ নাই। ওলা বেগর গুনাহগার, তার জীবনের মাঝে একটা নেকি নাই। আসেনি তার জীবনের মাঝে একটা নেকি নাই। সারাটা জীবন বন্দায় জমিন গুনাহ করিয়া কাটাইছে। ওলা গুনাহ বন্দায় করছে, তার জীবনের মাঝে একটা পর্যন্ত নেকি নাই। ওলা জমিন গুনাহ করল, ভাইয়ের জানিয়া রাখিও, যে এলাকার মধ্যে গুনার কাম বেশি হয়ে যায়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত বন্ধ হয়ে যায়। ওই না, এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব জমিন নাজিল হয়। মানুষের অতিরিক্ত গুনাহ করার কারণে আল্লাহর জাতর পর্দা সাইন আল্লাহর রহমত বরকত বন্ধ করিলেন, আল্লাহ গজব আর গজব নাজিল করিলেন। মানুষে ডরাই গেছে যে হে যে পরিমাণ গুনাহ করে, এটা গুনাহ করলে তো আল্লাহ গজব দিয়া দিলেই বা দিবা না, গজব দিলেই বা। সারা মানুষের পরামর্শ করলা যে তার ব্যাপারে কিতা করা যায়। 2-4 জন মানুষে মাতিলে এটা মানুষ হত্যা করিলে, মার্ডার করিলে, থালা খান পল্লা নিলে আর খান নাই, ডরাই গেল। সে মাতিল গাঁৱত একজন মানুষ যদি বেগর হয়ে যায়, সেও মাতিতা না, প্রেসিডেন্ট সাহেব কইবা আমি পদ ইস্তফা দিলেই না, কারণ আমার হরুতে এথিম হইবা। বললা না ওলা গুনাহগার, এটা খোয়ার মতো নয়। এলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্ধায় ছাড়িয়া দিচ্ছেন। তখন মানুষের পরামর্শ করে হইলারে তার একজনের কারণে আমরা মারা যাই, আল্লাহ গজব নাজিল করে দিবা, আমরা মরি যাই, বাধা নাই। আমরা কোটি কোটি হরুতে আসুন, মাসুম বাচ্চাই আসুন, এটাও তো জমিন মারা যাইবা। ও সারায় পরামর্শ করিয়া হইলে আও আমরা খোলা আকাশের নিচে যাইতাম, গিয়া দোয়া করতাম। আমার বুজুর্গান নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম, মজলুম মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ মজলুম মানুষের দুয়ারে ঘুরাই দেন না। মজলুম অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করেন, এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম করবাইন নাম হইল মাজলুম। বাইরে অন্যায় ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না, বন্দা জুলুম করিও না। আল্লাহর বন্দায় রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিতা নাই। সারা মানুষে কইলে আমরা যাই কোটি কোটি হরুতা লইয়া দোয়া করব, আল্লাহ এমনি ঘুমবার বলা ঠান্ডা করবেন। হাজার হাজার মানুষ জমা হইছেন খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে মানুষে হাত তুলিয়া দোয়া করেন। সারায় তওবা ইস্তেগফার করিয়া সমস্ত মানুষে দোয়া করেন। আর অনেক মা হলে দুধের বাচ্চান ধরে খুলে লইয়া কইতে বা মৌলা আমরা মারা যাই, কোনো বেড়া নাই, আমরা দুধের বাচ্চাই জমিল মরে যাইবা। ও মাহবুব, যদি আপনি জমিল গজব দেব, আমরা দুধের বাচ্চাই বেগুনা ফিরিস্তা বাচ্চাই জমিন মারা যাইবা। আল্লাহ তা ফিরিস্তা বাচ্চাই ধরছিলায় তোমার বন্দারে আপনি মৌলে সামান্য ধরিলাম। আল্লাহর জাতর দয়া লাগে, আল্লাহ মজলুমের দুয়ারে কবুল করে লাইছ। তখন করে জমানার মাঝে যে নবী আসলা, এই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহ লগে লগে জানাইল, ও মূসা
আর দেরি করিও না, অমুক জায়গায় যাও রে। কোন জায়গা বলে বালিছড়া, একটা জায়গার নাম আমি হইয়ার উদাহরণের জন্য আল্লাহ জানাইলা, ও মুসা অমুক জায়গায় যাও, অমুক গ্রাম আমার এক নাফরমান আছে রে, ই নাফরমান রে আমার অর্ডার হইল বাড়ি তুমি বিতাড়িত করিয়া দে। মুসা আলাইহিস সালাম লগে লগে তার বাড়িতে গেছেন, গিয়া কইছেন আল্লাহর অর্ডার হইছে তুমি বাউরি খান্দি ছাড়ি দিতা। কেউ বাড়িবার না, মানে না, গের দেখা। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, হে জওয়ান, ও আল্লাহর নাফরমান, আমি আল্লাহর নবী মুসা কলিমুল্লাহ তোর সামনে আইছি। আল্লাহর অর্ডার হইল মুহূর্তের মাঝে এলাকা ছাড়িয়া সরিয়া যা। যদি এলাকা ছাড়ছ না, তোর বিপক্ষে হাজার হাজার মানুষের দোয়া করে লইছেন। আল্লাহর অর্ডার হইল বাড়ি ছাড়িয়া যাইতে রে। যদি বাড়ি ছাড়িয়া যাস না, মুহূর্তের মাঝে আল্লাহ গজব দিয়া তোর জমিনে ধ্বংস করে লইবা। তোরা ডরাইছে, ডরাইয়া বাড়ি গেছে, বাড়ি এখানো গেছে। যাইতে যাইতে মনে করেন ওলা ভুবন ভাড়া লাগেছে, আছে না ভুবন ভাড়, ওলা ভুবন ভাড়া লাগানে হাড়ো গিয়া উঠিস। নাফরমান পাহাড় যায়, পাহাড়ের উপরে গেছে, চিন্তা করে আমি কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আল্লাহ জমিন তুলে আমার বাড়িঘর আল্লাহ ছাড়াই দিলাম। এক দুই দিন পাহাড়ের মধ্যে থাকে, এরপরে পাহাড়ে আল্লাহর দরবার ফরিয়াদ করে, রে বামৌলা, কত বড় নাফরমান আমার উপরে খিলা নিয়ে আপনি বইলাই দিতে। আল্লাহ আমি ডরাইয়ার কত বড় গুনাহগার আমার টিলার উপরে নিয়ে বইছরে দয়াল। আল্লাহ এগুলোর কারণে আপনি জমিনে গজব দিবাই, আর এই গজবের কারণে আমি সারা পাহাড় জ্বলিয়া সাথ হয়ে যাইব। আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া আমি ডরাইয়া কত বড় নাফরমান রে আমার উপরে তোলে সরাইলাম। হায় রে হায়, মাটিও জায়গা দেন না, দেন না। আল্লাহ জানাইলা, ও মুসা যাও, আমার নাফরমান রে ভুবন পাহাড় তুলে সরাই দেও, পাহাড়ে ফরিয়াদ করেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ভুবন পাহাড় নাই, আমি উদাহরণ দেখাইয়ার ওলা পাহাড় যায়। যখন মুসা আলাইহিস সালাম উঠিতরা বন্দায় বুঝি লাইছে আমার বিপদ হইয়াছে, বন্দায় কন্দন আরম্ভ করে, ও মুসা কোন কারণে আমার সামনে? হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান তোর কারণে পাহাড়ে ডরার, পাহাড়ে বদ্ধ দিছে রে, তোরে পাহাড় তো আমি সরাই দিতাম। আল্লাহর বান্দা জানাইল, নবী মুসা আমি ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়িলাম, আমার ছেলে মেয়ের মায়া আমি ত্যাগ করে লইলাম, এখন পাহাড়ের উপরে আইলাম। ও মুসা এখন আমি খানো যাইতাম, আমার জায়গাটা হইয়া দে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান যেন মনে হয় ওই জায়গায় যা পাহাড় তুলে সরিয়া যাও। আল্লাহর বান্দায় জানাইল, ও মুসা আমি যেন যাইমু আল্লাহর জমিনও যাওয়া লাগবো, আল্লাহর জমিন ছাড়া আমার যাইবার জায়গা নাই। মুসা আলাইহিস সালামে লামাই দেন, পাহাড় তুলে বন্ধা লামিয়া যা।